কসবা গণধর্ষণের ঘটনায় ভিডিও রেকর্ড করে রাখা হয়েছিল। সেই কাজ করেছিল মনোজিতের সহযোগীরা। এই বিষয়টি পুলিশের কাছে অভিযোগপত্রে জানিয়েছিলেন নির্যাতিতা ছাত্রী। আর এবার যেটাই জানা গেল, ওই ভিডিও নিয়ে নাকি আরও বড় পরিকল্পনা ছিল টিএমসিপি নেতার। পরবর্তীকালে ওই ছাত্রীকে যাতে ব্ল্যাকমেল করা যায় এবং ফের তার ওপর জোর খাটানো যায়, তার জন্যই নাকি ঘটনার ভিডিও রেকর্ডিং করতে বলা হয়েছিল, পুলিশের কাছে দাবি করা হয়েছে। এদিকে বাজেয়াপ্ত হওয়া কলেজের সিসিটিভির হার্ড ডিস্কের ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে 24 বছরের এক ছাত্রীর অভিযোগের সত্যতা মিলেছে। সংবাদ সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে 25শে জুন বিকেল 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত 7 ঘন্টা সিসিটিভি ফুটেজে কলেজ চত্বরের চারপাশের গতিবিধি ধরা পড়েছে। ফুটেজে দেখা যায় নির্যাতিতাকে জোর করে গার্ডের ঘরে ঢোকানো হয়, যেখানে 3 জন অভিযুক্ত তাকে যৌন নির্যাতন করে। সিসিটিভি ফুটেজ দেখে মেয়েটির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাতে 3 জন অভিযুক্ত, নিরাপত্তারক্ষী ও নির্যাতিতার গতিবিধি দেখা যাচ্ছে। অভিযুক্তের মোবাইল ফোন থেকে 1.5 মিনিটের একটি ভিডিও ক্লিপও উদ্ধার করা হয়েছে। ভিডিওটির ফরেনসিক বিশ্লেষণ চলছে। অভিযোগপত্রে নির্যাতিতা দাবি করেছিল যে ঘটনার ভিডিও করে রেখেছে এক অভিযুক্ত। এদিকে পুলিশ ইতিমধ্যেই কলেজের সিসিটিভি ফুটেজ দেখে 17 জনকে চিহ্নিত করেছে। অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদকে অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে। এদিকে যে 17 জনকে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করেছে, তাদের মধ্যে অনেকেই বেরিয়ে গিয়েছিল। তবে ধৃতরা ছাড়াও আরও 4 জন সন্ধ্যার পরে কলেজে ছিল। এই আবহে তাদের ওপর নজর পুলিশের। হাই নিউজ নেটওয়ার্ক।